ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের চতুর্থ ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 3টি ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। কি বলেছে যে জিওগ্রাফিক্যাল সেটিং, এর অর্থ কি? জিওগ্রাফিক্যাল সেটিং এর মানে হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে আমাদের কিছু কিছু সামান্য ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। তাহলে ভৌগোলিক প্রেক্ষাপট মানে কি? আমাদের ভারতবর্ষের যে আশেপাশে কি কি রয়েছে, তার মধ্যে রয়েছে পাসেস। পাসেস মানে হচ্ছে গিরিপথ। ঠিক আছে, গিরিপথ রয়েছে, রিভার্স রয়েছে, কারণ রিভার্স মানে হচ্ছে নদী। তাহলে প্রাচীনকালেও নদীর অস্তিত্ব ছিল, তাহলে সেই বিষয়ে আমাদের কিছু জানতে হবে। তারপরে রয়েছে মাউন্টেন্স। মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, তাহলে পর্বতের ক্ষেত্রেও আমাদের জানতে হবে। আর রিসোর্সেস, রিসোর্সেস মানে হচ্ছে কি কি উপাদান ছিল, কোন কোন ধাতু অধাতু এগুলো আমরা পেয়েছি সেই বিষয়ে জানতে হবে। তাহলে এখানে এই চ্যাপ্টারটি একেবারেই ছোট চ্যাপ্টার, কোন কোন জিনিস রয়েছে জাস্ট সেইটুকুই আমরা জানবো। তাহলে পাসের মধ্যে কি রয়েছে? পাসের মধ্যে রয়েছে খাইবার পাস এবং বোলান পাস। এই খাইবার এবং বোলান কোথায় রয়েছে? সেটা হচ্ছে বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী জায়গা। ঠিক আছে, রিভার্স, রিভার্সের মধ্যে কোন দুটো নদীর অস্তিত্ব ছিল? ওনার নদী অনেক কিছুই ছিল, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো, সেটা হচ্ছে ইন্দাস, ইন্দাস মানে হচ্ছে সিন্ধু, এবং গাঙ্গেস মানে গঙ্গা, গঙ্গা মানে হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, মাউন্টেন্স মানে হচ্ছে পাহাড় পর্বত। পাহাড় পর্বতের মধ্যে দুটো ইম্পর্টেন্ট পাহাড় রয়েছে, সেটা হচ্ছে হিমালয়াস এবং বিন্ধ্যস। মানে বিন্ধ্যস মানে বিন্ধা মানে বিন্ধ্য পর্বত, আর হিমালয়াস মানে হচ্ছে হিমালয় পর্বত। আর রিসোর্সের মধ্যে কোন কোন উপাদান আমরা পেয়েছি, কোন কোন ধাতু পেয়েছি, সেটা হচ্ছে কপার। কপার মানে হচ্ছে তামা, ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে দুটোর মিশ্রণ, আর আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পেয়েছি। তাহলে এবার আমাদের এগুলো দেখতে হবে যে কোথায় রয়েছে। দেখো এখানে একটা ছোট্ট একটা ম্যাপ এঁকেছি। ইন্দাস, ইন্দাস মানে হচ্ছে সিন্ধু, সরি হ্যাঁ সিন্ধু নদী। ঠিক আছে, ইন্দাস রিভার। তাহলে এটা কোথায় রয়েছে? দেখো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী এরিয়া দিয়ে। ঠিক আছে, তাহলে এই জায়গায় হচ্ছে ইন্দাস রিভার। ঠিক আছে, এরপর হচ্ছে গঙ্গা। গঙ্গা কোথায় দিয়ে গেছে? গঙ্গা হচ্ছে এই উত্তরপ্রদেশের এখান দিয়ে শুরু হয়ে একেবারে বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, এটা হচ্ছে গঙ্গা নদী। আর উপরে কোথায় রয়েছে? এখানে রয়েছে হিমালয় পর্বত। ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়। তাহলে হিমালয় রিজিয়ন এই পর্যন্ত। নেক্সট হচ্ছে বিন্দু, তার মানে এখান থেকে শুরু করে একেবারে গুজরাট থেকে গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে রাজস্থান, এই সমস্ত এরিয়ায় বিন্ধ্য পর্বত বিরাজ করছে। তাহলে এই যে আমাদের জিওগ্রাফিক্যাল সেটিং মানে ভৌগোলিক প্রেক্ষাপট, তার মধ্যে কোন নদী কোথায় রয়েছে, কোন পর্বতমালা মোটামুটি কোন জায়গায় রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। এবং পাসগুলো কোথায় রয়েছে? পাসগুলো মোটামুটি এইরকম জায়গায় দিয়ে পাসগুলো রয়েছে, মানে গিরিপথগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে মেটাল টিন ওয়াজ ইম্পোর্টেড ফ্রম আফগানিস্তান। মানে এই যে লোহা, সরি টিন, টিন, এই যে টিন, এই ধাতুটি কোথায় থেকে আমরা আমদানি করতাম? ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। কোথায় থেকে পেতাম? সেটা হচ্ছে আফগানিস্তান থেকে। ঠিক আছে, খাইবার অ্যান্ড বোলান পাস কানেক্টস পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। এই যে খাইবার এবং বোলানের কথা আমরা বললাম, এই দুটো পাস বা গিরিপথ কোন জায়গায় কানেক্ট করছে, মানে যুক্ত করছে? সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। তাহলে রিসোর্সের মধ্যে আমরা কি কি পেলাম? কপার, ব্রোঞ্জ এবং আয়রন। মাউন্টেন্স এর মধ্যে কি কি ছিল? হিমালয় এবং বিন্ধ্য। রিভার্সের মধ্যে ইন্দাস এবং গাঙ্গেস, এবং পাসের মধ্যে আমরা কি কি পেলাম? খাইবার এবং বোলা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস একেবারেই ছোট। ঠিক আছে, তোমরা জাস্ট এই ইনফরমেশন গুলো মনে রাখবে, খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, পরের দিন আমি আবার নতুন ক্লাস নিয়ে আসবো।